ব্যবসায়িক ক্ষেত্রে একজন মানুষ আরেকজনের ক্ষতি সাধন করা যাবে না, ক্ষতির কারণ হওয়া যাবে না। এখন দেখা যায় পাশাপাশি ব্যবসায়ী একজন অন্যজনকে ঘায়েল করার জন্য গোপনে প্রকাশ্যে সামনে পেছনে যত রকমের ষড়যন্ত্র আছে এগুলি করেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নিষেধ করেছেন, খবরদার একজন মানুষ আরেকজনের কোনোভাবে ক্ষতি করবা না, ক্ষতি করার কোনো সুযোগ নাই। সেটা প্রকাশ্যে হোক সেটা অপ্রকাশ্যে হোক, ক্ষতি করা যাবে না। ব্যবসায়ী ব্যবসায়ী একজন অন্যজনের বন্ধুরূপে দুঃখে দুঃখী, দুঃখে দুঃখী, সুখে সুখী একজন অপরজনের এক পরিপূরক হিসেবে ব্যবসা চালাতে হবে। এই ক্ষেত্রে যদি আপনার একজনের প্রতি আরেকজনের ক্রোধ থাকে, রাগ থাকে, অমিল থাকে, সেটা মিটিয়ে নেবেন, কোনোভাবে একজন অন্যজনের ক্ষতির কারণ হতে পারবেন না। এটা কার নিষেধ আছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ আছেন। আমার মুরব্বিগণ, এই জন্য ব্যবসা করতে গিয়ে একজন অন্যজনের ক্ষতি করা যাবে না। 2 নম্বর কাজ হলো, ব্যবসার ক্ষেত্রে আরো মারাত্মক কিছু কাজ আমরা করে থাকি, যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করেছেন। সেটা কি? যেমন দেখেন, পণ্য কম দাম দিয়ে সুযোগ বুঝে গুদামজাত করে গুদামের ভিতরে রেখে দেয়, সহজে ছাড়ে না। সিন্ডিকেট করে গুদামের ভিতরে রেখে দেন, গুদাম মজবুত করে রেখে গুদামজাত করে রাখে। এরপরে সিন্ডিকেট করে সময় যখন আসবে, যেমন মনে করেন রমজান আসতেছে, রমজানকে সামনে রেখে বিভিন্ন পণ্যকে গুদামজাত করে জমা করে রাখলো। এবার একটা সিন্ডিকেট করলো, কুরুচিপূর্ণ কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ব্যবসায়িক কিছু নেতারা যোগসাজশ করে সিন্ডিকেট করে এরপরে পণ্যগুলা দামে ডবল করে বাজারের মধ্যে ছাড়ে। এবার দেখেন, রমজান মাসে যদি তেলের দাম এইভাবে বেড়ে যায়, পেঁয়াজের দাম এইভাবে বেড়ে যায়, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যদি এভাবে বেড়ে যায়, সাধারণ মানুষ যারা কেটে খাওয়া মানুষ, তারা রোজা রাখতে গেলে এই সমস্ত জিনিসগুলা, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা সবচেয়ে বেশি প্রয়োজন, এই জিনিসগুলা কিনতে গিয়ে দামের ক্ষেত্রে, দরের ক্ষেত্রে এত বেশি যদি বেশি হয়ে যায়, তারা হিমশিম খেয়ে যায়, সংসার চালাতে কষ্ট হয়ে যায়। সেজন্য আল্লাহর পয়গম্বর নিষেধ করেছেন, কোনোভাবে সিন্ডিকেট করে পণ্যকে জমা করে রাখা যাবে না, গুদামজাত করা যাবে না। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে অন্যায়ভাবে সিন্ডিকেট করে গুদামজাত করে মানুষকে যে সমস্ত ব্যবসায়ীরা কষ্ট দেয়, আল্লাহর পয়গম্বর ওই সমস্ত ব্যবসায়ীদের উপর লানত করেছে। তাহলে 1 নাম্বার, ব্যবসায়িকভাবে একে অপরের ক্ষতি করা যাবে না। 2 নাম্বার, ব্যবসা করতে গিয়ে অবৈধভাবে সিন্ডিকেট করে গুদামজাত করা যাবে না, গুদামের ভিতরে জমা করে পরে দাম বাড়িয়ে বাজারে ছাড়া যাবে না। এটা মানুষের উপরে জুলুম, এটা ব্যবসায়িক একটি কায়দায় মানুষের উপর একটা জুলুমের শামিল হয়ে যায়। এই কাজ থেকে ফিরে আসতে হবে। আমার সম্মানিত বন্ধুগণ, শুধু তা নয়, এইভাবে কৃত্রিমভাবে দাম বৃদ্ধি করা, সেই দামও বৃদ্ধি করা যাবে না। নির্দিষ্ট পণ্য যখন বাজারে আপনি ক্রয় করে আনলেন, সামান্য বা আপনার পোষায় এমন দাম দিয়ে আপনি বিক্রি করবেন। এখন দেখা যায় মাল পাইকারি থেকে কিনে আনা হলো, সুযোগ পেয়েছে, এবার ডবল দাম দিয়ে বাজারে ছাড়ে। এভাবেও মানুষের উপর কষ্ট দেয়। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন না, এইভাবে কোনোভাবে দাম বাড়ানো যাবে না। আমার বন্ধুগণ, এবার দেখুন, ব্যবসায়িক কাজের সবচেয়ে বেশি মারাত্মক কাজ, সবচেয়ে বেশি একেবারে ঘৃণিত যেটা কাজ, সেই কাজটা অত্যন্ত দোষের কাজ। আমার সম্মানিত ব্যবসায়িক বন্ধুগণ, এই কাজ থেকে দূরে সরে আসতে হবে। এই কাজটা হলো, পণ্যের যদি কোনো দোষ থাকে, মালের যদি কোনো দোষ থাকে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যদি কোনো দোষ থাকে, সেই দোষটাকে গোপন করে এবং সেটার সাথে মিথ্যার আশ্রয় নেয়। ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا
ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجمي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه কক্সবাজার জেলাধীন কুতুবদিয়া উপজেলা ঐতিহাসিক বর্গবাজার ব্যবসায়ী ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ঐতিহাসিক 17তম তাফসীরুল কোরআন মাহফিলে আজকের প্রথম দিনের এই অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ জাকারিয়া সৌদাগর, বরগুববাজার, কুতুবদিয়া, কক্সবাজার। আজকের মাহফিলের মোহতারাম প্রধান অতিথি জনাব আজিজুল হক, আজু সৌদাগর, বরগুববাজার, কুতুবদিয়া, কক্সবাজার। প্রধান মেহমান জনাব আলহাজ নূর মোহাম্মদ, বরগুববাজার, কুতুবদিয়া, কক্সবাজার। আজকের মাহফিলের প্রধান আলোচক
আমাদের সকলেরই প্রিয়জন, বাংলাদেশের সারা জাগানো মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা মনোয়ার হুসাইন মুমিন সাতক্ষীরা উপস্থিত হয়েছেন জনাব হযরত মাওলানা দেলোয়ার হোসেন হামিদি কুমিল্লা, হযরত উলামায়ে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, মাইকের মাধ্যমে শ্রবণরত মুসলমান ভাই এবং বন্ধুগণ, সবার খেদমতে দোয়ার আশায় দ্বিতীয়বার সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান সত্তার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ পাক মুবারকময় মাহফিলে আমি আপনাদেরকে আসার, বসার, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার সুযোগটুকু দান করেছেন। আল্লাহ পাকের দরবারে আল্লাহর শিখানো ভাষা আমরা সকলে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। করছি বিশ্ব মানবতার মহান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী এবং রাসূলগণের মাথার মুকুট সাইয়্যিদিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আত্মার মাগফিরাত কামনা করছি। নাকালার ময়দান থেকে আজকের এই সময়টুকু পর্যন্ত আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত রাখার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে, সময়ে, স্থানে, নগরে, বন্দরে, গ্রামে গঞ্জে টাকা পয়সা, ধন সম্পদ, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, নিজের জীবনটাকে বিলীন করে দিয়ে শাহাদাতের অমীয় সোদা পান করেছেন। আল্লাহ পাক সকলকে জান্নাতের উচ্চ মাকাম যেন দান করে আমরা আল্লাহর কাছে দোয়া করি, সকলে পড়ি আমিন। বিশেষ করে বাংলাদেশের জমিনে সকলের হৃদয়ের স্পন্দন শরীফ ওসমান হাদি সহ দেশ রক্ষার্থে এবং দিন রক্ষার্থে যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা সকলের কবরগুলিকে যেন জান্নাতের টুকরা বানিয়ে দেয়, আমরা সকলে পড়ি আমিন। সম্মানিত ভাইয়েরা, আলোচনা হবে আপনাদের কাঙ্ক্ষিত প্রত্যাশিত আলোচকদের জবান থেকে, আল্লাহর কৃপায় আপনারা আলোচনা শুনতে পারবেন। আমি আপনাদের সামনে স্বল্প সময়ের জন্য কথা বলার ইচ্ছা করি। পূর্বে নির্ধারিত একটি বিষয় সম্পর্কে একটু ইঙ্গিত দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে ইসলামে ব্যবসা এবং খাদ্যে ভেজাল মিশানোর এই বিষয় নিয়ে কথা বলার জন্য বলেছেন। সম্মানিত উপস্থিতি, এত সুন্দর মোবারকময় মাহফিলে, যেহেতু ব্যবসায়ীদের মাহফিল, ব্যবসায়ীরা আসবেন, তাদের দোকানপাটের কাজ শেষ করে ওনাদের সময় মতো ওনারা এসে উপস্থিত হবেন। বাংলাদেশের প্রান্ত থেকে প্রান্তে ছুটে দেখি আলহামদুলিল্লাহ মানুষ ইসলামের দিকে, দ্বীনের দিকে, কোরআন এবং হাদিসের দিকে পঙ্গপালের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষগুলি একেবারে পঙ্গপালের মতো ছুটে আসতেছে। সুতরাং আজকের এই ময়দান ভরপুর হবে একটু পর ইনশাআল্লাহ। আপনাদের সামনে আমি বেশিক্ষণ সময় নিব না, আমার নির্দিষ্ট সময়ের পূর্বে যে বিষয়টুকু দেওয়া হয়েছে এই বিষয়ের উপর কথা বলব। সম্মানিত ভাইয়েরা, আজকে যেহেতু ব্যবসায়ী সমিতির মাহফিল, ইসলামে যে ব্যবসা কত বড়, কত গুরুত্বপূর্ণ সেটা আমরা অনেকের কাছে জানা নাই বা না জানা। ব্যবসা হচ্ছে
হালাল একটি সুন্দর জীবিকা নির্বাহন করার মাধ্যম পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করে জীবিকা নির্বাহ করার জন্য যেই সমস্ত মাধ্যমগুলি রয়েছে তার মধ্যে উত্তম একটি মাধ্যম হচ্ছে ব্যবসা। আলহামদুলিল্লাহ, যেই ব্যবসা নবীগণ করেছে, পৃথিবীতে সকল নবীগণ এক একটা কাজ করেছেন নিজের জীবিকা নির্বাহ করার জন্য, জীবিকার জন্য এক একটা কাজ করেছেন। এই জীবিকার জন্য কোন নবী কোন ব্যক্তি বা কারো পকেটের দিকে মোকাপেক্ষী ছিলেন না। সকল নবীদের জীবিকার তাগিদে এক একটা কাজ ছিল। আদম আলাইহিস সালামের কৃষি কাজ ছিল, হযরত শুআয়ব আলাইহিস সালাম ওনার কাছে হযরত মূসা আলাইহিস সালাম 10টি বছর চাকরি করেছেন বা ব্যবসায়ী কাজে সহযোগিতা করেছেন। দাউদ আলাইহিস সালামের কাজ ছিল লোহা থেকে ভর্ম তৈরি করা। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম যখন লোহাকে ধরতেন, লোহা দাউদ আলাইহিস সালামের ধরার সাথে সাথে গলে যেত। এইভাবে হযরত আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম কৃষি কাজ করতেন। নূহ আলাইহিস সালাম ছিলেন কাঠ মিস্ত্রি, যিনি আল্লাহর আদেশে কিস্তি তৈরি করেছিলেন। হযরত সালেহ আলাইহিস সালাম ছিলেন ব্যবসায়ী। হযরত ইব্রাহিম এবং লূত আলাইহিস সালাম সকলে ছিলেন কৃষি কাজে। এক একজন পয়গম্বর এইভাবে জীবিকার জন্য যে কোনো একটি কর্ম বেছে নিয়েছেন। সুবহানাল্লাহ, জাতিকে শিক্ষা দিয়েছেন। আমার সম্মানিত ভাইয়েরা, এরপরে আমরা যারা দুনিয়াতে এসেছি, আমাদের জীবন জীবিকার তাগিদে ব্যবসা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম, যেটার মাধ্যমে শুধুমাত্র ব্যবসায়ীর উপকার না, ব্যবসায়ীর মাধ্যমে কর্মচারীর উপকার, সমাজের উপকার, পরিবারের উপকার, সমাজের উপকার, এমনকি রাষ্ট্রেরও উপকার ব্যবসার মাধ্যমে। অন্যতম একটা অর্থনৈতিক চালিকা শক্তি ব্যবসার মাধ্যমে নির্ভর করে। আমার সম্মানিত বন্ধুগণ, এই ব্যবসা করার ক্ষেত্রে মুসলিম জাতি যারা আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে, তারা ব্যবসা করার ক্ষেত্রে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক থাকতে হবে। ব্যবসায়িক লক্ষ্য উদ্দেশ্য খালি পয়সাওয়ালা হওয়া, পুঁজিবাদীর এই দুনিয়াতে পুঁজিবাদের জয় জয়কার এই সময়ে গরিবকে গরিব রেখে ব্যবসার নামে সুদকে ব্যবহার করে কোটিপতি হওয়াটা ব্যবসার লক্ষ্য নয়। সুতরাং লক্ষ্য উদ্দেশ্য ঠিক রাখতে হবে। ব্যবসা করতে গিয়ে সর্বপ্রথম নিজের উপকার, এই ব্যবসা কাজে আসবে, খরচ করবে, ব্যবসায়ে উপার্জিত টাকা সম্পদ, যেমন নিজের পরিবার পরিজনের যত রকমের প্রয়োজন আছে সব ক্ষেত্রে এই ব্যবসার টাকা খরচ করবে। ইবাদতের ক্ষেত্রে মুসলমান নিজ ইবাদতের ক্ষেত্রে অন্যের উপকার, দান খয়রাত ও আপনার অর্থনৈতিকভাবে মানুষকে সহযোগিতা করা, এইভাবে দান সদকা, গরিব মিসকিন অনাথদের সহযোগিতার্থে নিজের অর্জিত অর্থ তাদের কাছে দান করা, এবং সামগ্রিকভাবে সামাজিক প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ এবং উন্নয়নমূলক কাজ, রাস্তাঘাট, খালবাট, এই সমস্ত জায়গায় যেন ব্যবসায়িক খাতে উপার্জিত টাকা ব্যয় করার একটা সুযোগ থাকে, সেই লক্ষ্য উদ্দেশ্য ঠিক রাখতে হবে। এই সৎ ব্যবসা করার কারণে উপকারটা হচ্ছে মোকাবেক্ষীহীন একটা জীবন দুনিয়াতে পরিচালনার সুযোগটুকু হয়ে যায়। আমার বন্ধুগণ, সেই জন্য
মুসলিম জাতি ব্যবসা করতে গেলে লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক রাখতে হবে। লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক রেখে যদি কোনো মানুষ সুন্দর এবং হালালভাবে পরিচ্ছন্নভাবে ব্যবসা করতে সক্ষম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎ ব্যবসায়ীগণ কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় কোনো মানুষের কাজে আসবে না, কেউ কারো বোঝা বহন করবে না। এমন কঠিন পরিস্থিতির সময়ে সৎ যারা ব্যবসায়ী, সৎ নীতিবান যেই সমস্ত মানুষগুলি ব্যবসার কাজের মধ্যে নিয়োজিত থাকবে, হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে, পবিত্রকে পবিত্র জেনে, অপবিত্রকে অপবিত্র হিসেবে বিবেচিত করে যেই ব্যক্তি নিজের জীবনের মধ্যে ব্যবসা চালিয়ে যাবে, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যবসায়ীগণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নবীগণ, শাহাদাগণ এবং সিদ্দিকিন গণদের কাতারের সাথে হাসর নসর করাইয়া দিবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছেন নবীদের সাথে হাসর নসর হবে। আল্লাহর পয়গম্বর বলেছেন, শহীদদের সাথে সালিহিন যারা আছে, সৎকর্মশীল যারা আছে, তাদের সাথে হাসর নসর হবে। শুধুমাত্র কারণ হলো এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষটা যদি সঠিকভাবে, সঠিক নিয়মে, সৎ অবস্থার মধ্যে ব্যবসায়িক কাজ পরিচালনা করেছে। আমার বন্ধুগণ, এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে কত সুন্দর করে দুনিয়ার মানুষকে নির্দেশ দিচ্ছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা, হে ঈমানদারগণ, তোমরা একে অপরের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কারো সম্পদ অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করো না। লা তাকুলু আমওয়ালাকুম, কারো সম্পদকে তুমি অন্যায়ভাবে ভক্ষণ করো না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, যদি সেটা ব্যবসার ক্ষেত্রে হয়, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হয়, যা করবে তোমাদের মধ্যে একে অপরের সম্মতির ভিত্তিতে যদি এটা হয়, তাহলে সেটা ভিন্ন কথা। শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষেরা খবরদার, কারো সম্পদ, কারো মাল, কারো নিজের নয় এমন অন্যের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করো না। এবং আল্লাহ বলেন, যদি সেটা তোমরা একে অপরের ক্ষেত্রে সমঝোতার মাধ্যমে ব্যবসায়িক ক্ষেত্রে যদি হয় থাকে, সেটা তোমরা ভিন্ন বিষয়, সেটা সমঝোতার মাধ্যমে করবে, তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আল্লাহ তাআলা বলেন, শুধু তা নয়, এরপরে তোমরা একে অন্যকে হত্যা করবে না, একে অন্য হত্যার কাজে জড়িত হবে না, কেউ কাউকে হত্যার মধ্যে লিপ্ত হবে না, কেউ কাউকে হত্যা করবে না। এবার আসুন বন্ধুগণ, ব্যবসায়িক ক্ষেত্রে সমঝোতার মাধ্যমে ব্যবসাকে চালানো যায়। ব্যবসা এমন একটি কাজ, একক সম্ভব নয়। কেউ বিক্রি করবে, কেউ ক্রয় করবে। আল্লাহ তাআলা সেজন্য বলেছেন, দুনিয়ার মানুষেরা ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন। কেমন হালাল করেছেন? ওয়াহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহাল্লাল্লাহুল বায়া, হালাল করেছেন ব্যবসাকে, ওয়া হাররামার রিবা, এবং সুদকে হারাম করেছেন। তাহলে ব্যবসা হলো মানব জাতির জন্য একটি হালাল পন্থা। আমার বন্ধুগণ, শুধু তাই নয়,
এই ক্ষেত্রে যারা ব্যবসায়িক মানুষ, যারা ব্যবসা করবে, ব্যবসায়ী, ওই সমস্ত ব্যক্তি সৎভাবে যদি করায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহমত নাজিল করে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মানুষের উপরে আল্লাহর রহমত বর্ষিত করেন, আল্লাহর রহমত বর্ষণ করেন। কোন মানুষগুলা? ওরা হলো যারা নম্রতার সাথে এক অপরের সাথে ব্যবসা করে, ক্রয় বিক্রয় করে, কোনো কটু কথা নয়, কোনো খারাপ ভাষা দিয়ে নয়, এবং ফেস দিয়ে নয়, সুন্দর সাবলীল ভাষা দিয়ে একজন অন্যজনের ক্ষেত্রে ব্যবসায়িক লেনদেন করে। এরপরে কোনো পাওনা যদি তাকে কঠোর ভাষা দিয়ে তার কাছ থেকে আদায় করে না, সুন্দর মার্জিত নরমাল ভাষা দিয়ে পাওনা টাকা পাওনাদারের কাছ থেকে আদায় করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের উপর আল্লাহর রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বন্ধুগণ, সেই ক্ষেত্রে ব্যবসায়ী অনেক গুরুত্বপূর্ণ, সমাজের গুরুত্বপূর্ণ একটা চালিকা শক্তির মাধ্যম ব্যবসা। সেই ক্ষেত্রে ব্যবসা খুব পরিচ্ছন্ন হতে হবে। ব্যবসার ক্ষেত্রে আমাদের যে সমস্ত কাজগুলো আমরা করি, যেটা আমাদের জন্য করণীয় নয়, যেটা আমাদের জন্য কোনোভাবে কাম্য নয়, যেমন ব্যবসায়ীর মাধ্যমে একে অন্যের ক্ষতি করে এমন ব্যবসায়ী আছে না নাই? মাল নিয়া, পণ্য নিয়া একে অপরের ক্ষতি করে ব্যবসায়ী। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা দরারা ওয়ালা দিরারা, ক্ষতি কারো করা যাবে না, ক্ষতি বরদাস্ত করা যাবে না। ব্যবসায়িক ক্ষেত্রে একজন মানুষ আরেকজনের ক্ষতি সাধন করা যাবে না, ক্ষতির কারণ হওয়া যাবে না। এখন দেখা যায় পাশাপাশি ব্যবসায়ী একজন অন্যজনকে ঘায়েল করার জন্য গোপনে, প্রকাশ্যে, সামনে পেছনে যত রকমের ষড়যন্ত্র আছে এগুলি করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নিষেধ করেছেন, খবরদার, একজন মানুষ আরেকজনের কোনোভাবে ক্ষতি করবা না, ক্ষতি করার কোনো সুযোগ নাই। সেটা প্রকাশ্যে হোক, সেটা অপ্রকাশ্যে হোক, ক্ষতি করা যাবে না। ব্যবসায়ী একজন অন্যজনের বন্ধুরূপে দুঃখে দুঃখী সুখে সুখী একজন অপরজনের এক পরিপূরক হিসেবে ব্যবসা চালাতে হবে। এই ক্ষেত্রে যদি আপনার একজনের প্রতি আরেকজনের ক্রোধ থাকে, রাগ থাকে, অমিল থাকে, সেটা মিটিয়ে নেবেন, কোনোভাবে একজন অন্যজনের ক্ষতির কারণ হতে পারবেন না। এটা কার নিষেধ আছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ আছেন। আমার মুরব্বিগণ, এই জন্য ব্যবসা করতে গিয়ে একজন অন্যজনের ক্ষতি করা যাবে না। 2 নম্বর কাজ হলো, ব্যবসার ক্ষেত্রে আরো মারাত্মক কিছু কাজ আমরা করে থাকি, যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করেছেন। সেটা কি? যেমন দেখেন, পণ্য কম দাম দিয়ে সুযোগ বুঝে গুদামজাত করে গুদামের ভিতরে রেখে দেয়, সহজে ছাড়ে না। সিন্ডিকেট করে গুদামের ভিতরে রেখে দেন, গুদাম মজবুত করে রেখে গুদামজাত করে রাখে। এরপরে সিন্ডিকেট করে সময় যখন আসবে, যেমন মনে করেন রমজান আসতেছে, রমজানকে সামনে রেখে বিভিন্ন পণ্যকে গুদামজাত করে জমা করে রাখলো। এবার একটা সিন্ডিকেট করলো, কুরুচিপূর্ণ কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ব্যবসায়িক কিছু নেতারা যোগসাজশ করে সিন্ডিকেট করে, এরপরে পণ্যগুলা দামে ডবল করে বাজারের মধ্যে ছাড়ে। এবার দেখেন, রমজান মাসে যদি তেলের দাম এইভাবে বেড়ে যায়, পেঁয়াজের দাম এইভাবে বেড়ে যায়, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যদি এভাবে বেড়ে যায়, সাধারণ মানুষ, যারা কেটে খাওয়া মানুষ, তারা রোজা রাখতে গেলে এই সমস্ত জিনিসগুলা, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা সবচেয়ে বেশি প্রয়োজন, এই জিনিসগুলা কিনতে গিয়ে দামের ক্ষেত্রে, দরের ক্ষেত্রে এত বেশি হয়ে যায়, তারা হিমশিম খেয়ে যায়, সংসার চালাতে কষ্ট হয়ে যায়। সেজন্য আল্লাহর পয়গম্বর নিষেধ করেছেন, কোনোভাবে সিন্ডিকেট করে পণ্যকে জমা করে রাখা যাবে না, গুদামজাত করা যাবে না। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে অন্যায়ভাবে সিন্ডিকেট করে গুদামজাত করে মানুষকে যে সমস্ত ব্যবসায়ীরা কষ্ট দেয়, আল্লাহর পয়গম্বর ওই সমস্ত ব্যবসায়ীদের উপর লানত করেছে। তাহলে 1 নাম্বার, ব্যবসায়িকভাবে একে অপরের ক্ষতি করা যাবে না।
দুই নাম্বার, ব্যবসা করতে গিয়ে অবৈধভাবে সিন্ডিকেট করে গুদামজাত করা যাবে না, গুদামের ভিতরে জমা করে পরে দাম বাড়িয়ে বাজারে ছাড়া যাবে না। এটা মানুষের উপরে জুলুম, এটা ব্যবসায়িক একটি কায়দায় মানুষের উপর একটা জুলুমের শামিল হয়ে যায়। এই কাজ থেকে ফিরে আসতে হবে। আমার সম্মানিত বন্ধুগণ, শুধু তা নয়, এইভাবে কৃত্রিমভাবে দাম বৃদ্ধি করা, সেই দামও বৃদ্ধি করা যাবে না। নির্দিষ্ট পণ্য যখন বাজারে আপনি ক্রয় করে আনলেন, সামান্য বা আপনার পোষায় এমন দাম দিয়ে আপনি বিক্রি করবেন। এখন দেখা যায় মাল পাইকারি থেকে কিনে আনা হলো, সুযোগ পেয়েছে এবার ডবল দাম দিয়ে বাজারে ছাড়ে। এভাবেও মানুষের উপর কষ্ট দেয়। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন না, এইভাবে কোনোভাবে দাম বাড়ানো যাবে না। আমার বন্ধুগণ, এবার দেখুন ব্যবসায়িক কাজের সবচেয়ে বেশি মারাত্মক কাজ, সবচেয়ে বেশি একেবারে ঘৃণিত যেটা কাজ, সেই কাজটা অত্যন্ত দোষের কাজ। আমার সম্মানিত ব্যবসায়িক বন্ধুগণ, এই কাজ থেকে দূরে সরে আসতে হবে। এই কাজটা হলো পণ্যের যদি কোনো দোষ থাকে, মালের যদি কোনো দোষ থাকে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যদি কোনো দোষ থাকে, সেই দোষটাকে গোপন করে এবং সেটার সাথে মিথ্যার আশ্রয় নেয়। যেমন মনে করেন নষ্ট ডাল, নষ্ট পণ্য, সেটা নষ্ট হয়ে গেছে, সেটা কোনোভাবে ব্যবহারযোগ্য নয়। এবার যদি পচা মাছকে যদি আপনি ভালো মাছ বলে বিক্রি করে দেন, পচা ডালটাকে যদি আপনি ভালো ডাল বলে বিক্রি করে দেন, এমন একটা পণ্য যেটার গুণাগুণ নষ্ট হয়েছে, সেটা ব্যবহারের উপযোগ্য নয়, সেটা খাওয়ার উপযুক্ত নয়, সেটা ব্যবহারের উপযুক্ত নয়, এমন পণ্যকে যদি আপনারা, এমন জিনিসটাকে যদি আপনারা মিথ্যার আশ্রয় নিয়ে মিথ্যা কথা বলে এবং সেটার যেই পণ্য, যেই জিনিসটা, সেটার দোষটাকে গোপন করে মানুষদের উপর চালায় দেন, তাহলে মানুষের উপর জুলুম কিনা বলেন? আছেন এরকম? পচা মাছকে কয় যে তাজা মাছ, আছে না? তারপরে পচা ডালকে বলে কয় যে না এটা ভালো ডাল। এক নাম্বার সোনাবুটকে, দুই নাম্বার সোনাবুটকে এক নাম্বার বলে, দুই নাম্বার পণ্যকে এক নাম্বার বলে, আছে না নাই? এখন বাজারে বাঙালি তো এমন মানুষ যে জিনিসটা যত ভালো তার নকল তত দ্রুত বাহির করতে পারে। দেখলে বোঝা যায় না কোনটা নকল কোনটা আসল, দেখতে কি রকম মানুষ চেনা কঠিন হয়ে যায়। আসেন এরকম পণ্য, যেমন কাপড় দেখতে দুইটা এক রকম, একটার দাম যত আরেকটার দাম ডবল, তাহলে বোঝা যায় কাপড়ের গুণাগুণের ক্ষেত্রে একটা আরেকটার চেয়ে গুণগতভাবে অনেক ভালো। এবং এই যে কম দামের দেশি এবং বিদেশি কাপড়কে যদি আপনি দোকানে নেই মিথ্যা বলে এটা এক নম্বর কাপড়, এটা এক নম্বর কাপড়, এটার দাম এত বেশি, তাহলে সেটা কম দামে বিক্রি করে এনে মিথ্যা বলে আরো কি করে জানেন, সেখানে মারাত্মকভাবে শপথ করতে থাকে। কি করে শপথ? আল্লাহর কসম, খোদার কসম, কসম করে বলতেছি, এমনও ব্যবসায়িকভাবে শপথের মধ্যে যায় আছে না? আমি বলতেছি শপথের পরিণামটা কেমন? আমার বন্ধুগণ, এইরকম দুই নাম্বার পণ্যকে এক নাম্বার বলে চালিয়ে দেওয়া যায় না, কোনোভাবে সম্ভব নয়। আপনি ধোঁকাবাজি করলেন মানুষের উপরে, একজন ব্যবসায়ী হয়ে মিথ্যার আশ্রয় নিয়ে টাকা ইনকাম করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মিথ্যার আশ্রয় নিয়ে এইভাবে পণ্য বিক্রি করে, তার পণ্যের মধ্যে, তার ব্যবসার মধ্যে যদিও বা লাভ থাকে কিন্তু বরকত থাকবে, বরকত নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে দুই নাম্বার পণ্যকে এক নাম্বার বলা যাবে না, কঠিন একটা খারাপ কাজ। আমার বন্ধুগণ, শুধু তা নয়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে কি বলছেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা শুনো, তোমরা মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে দিও না, বা সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করো না। মিথ্যাকে সত্য দিয়ে ঢেকে দে এমন আছে না নাই? একটা মিথ্যাকে ঢাকার জন্য সত্যটা, একটা সত্যকে ঢাকানোর জন্য সত্যটা মিথ্যা বলার জন্য মানুষ প্রস্তুত আছে, বানিয়ে বানিয়ে বলে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, লা, ও
ও দুনিয়ার মানুষেরা শুনুন, ওয়ালা তালবিসুল হক, কোনোভাবে এই কাজ করা যাবে না, বিল বাতিলি, কোনোভাবে আপনার বাতিলকে দিয়ে সত্যকে ডাকানো যাবে না, এবং বাতিলের সাথে মিথ্যার সাথে সত্যের সাথে সংমিশ্রণ করা যাবে না, মিলিয়ে মিথ্যা এবং সত্য মিশিয়ে মিশিয়ে ব্যবসার ক্ষেত্রে এই কথা বলা যাবে না। আমার মুরব্বিগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে করা যাবে না, এবং কোনোভাবে ওয়াতাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, দুনিয়ার মানুষ কোনোভাবে ইচ্ছাকৃতভাবে জেনে শুনে বুঝে হককে গোপন করবা না, সত্যকে গোপন করবা না। এবার যদি আপনি ব্যবসায়িক ক্ষেত্রে মিথ্যা কথা বলেন, অসত্য বলেন, নকল একটা জিনিসকে আসল বলে যদি চালিয়ে দেন, তাহলে আল্লাহর হুকুমের বাহিরে গেলেন কিনা? আল্লাহর হুকুমের বাহিরে গেলেন। সেজন্য কোনোভাবে ব্যবসায়িক ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। আমার মুরব্বিগণ, এই ক্ষেত্রে দেখেন সৎ মানুষের ব্যবসা কেমন। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে তিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। সেই সময়ের মধ্যে তিনি যখন এদিক সেদিক ঘুরে ঘুরে রাষ্ট্রের খবর নিতেন, গভীর রাতের মধ্যে হাতে খাটো একটা লাঠি নিয়ে যখন হেঁটে হেঁটে মানুষের দুর্দশা, মানুষের দুরবস্থার খোঁজখবর নিতেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই অবস্থার মধ্যে এমন দূরে যাওয়ার পরে মরুভূমির পাদদেশে এমন একটি জায়গা, খাবু আকারের একটি ছোট্ট ঘর, সেই ঘরের কিনারায় গিয়ে দেখা যায় ভিতরের মধ্যে টিম টিম করে আলো জ্বলে, এবং হযরত ওমর বাহিরে গিয়ে ভিতরের আওয়াজ নিজের কানে নিচ্ছেন। ভিতর থেকে আওয়াজ আসতেছে, মা নিজের কন্যা সন্তানটাকে বলতেছেন, মারে দুধ দহন করলাম, বাজারে একটু বিক্রি করতে যেতে হবে, দুধ যত পাইলাম এই দুধের সাথে যদি একটু করে পানি মিশিয়ে দিই পরিমাণে বেশি হয়ে যাবে, কাল যদি বিক্রি করি টাকা বেশি পেয়ে যাব, দিনার দিরহাম বেশি পেয়ে যাব, এখন একটু পানি মিশিয়ে দেন। কন্যা সন্তান ঈমানদারিনী ছিলেন, খুব বেশি আল্লাহর প্রতি তাকওয়া ছিল তার। নিজের মাকে জবাব দেন, আম্মা জান, আপনি যে দুধের সাথে পানি মিশানোর কথা বলতেছেন, এটা তো উমরের রাজ্য, উমর যদি জানতে পারে কাল আমাদের রাজ্যে কেমন বিচার হবে, কাল সিংহাসনে আমাদের কেমন বিচার হবে জানেন? আর এই সময়ে ওই কন্যার মা এই কথা বলার পরে কন্যার মা জবাব দিচ্ছে, ও আমার মেয়ে শোনো, এই জায়গা অন্ধকার, এখানে এত রাত্রে উমর থেকে আসবে, তিনি তো দেখবে না আমরা পানি মিশিয়েছি কিনা। এবার কন্যা নিজের মাকে বলে, মা আপনি এই জায়গার মধ্যে এমন একটি নকল কাজ করবেন, এমন একটি খারাপ কাজ করবেন, আর সেটা উমর দেখতেছে না। ঠিক আছে, উমর তো আমাদের প্রেসিডেন্ট, উমরেরও যিনি প্রেসিডেন্ট, সারা পৃথিবীর যিনি স্রষ্টা, সারা পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ আজিম থেকে তো আমাদের সবকিছু দেখতেছে। আপনি ওনার থেকে কেমনে আড়াল করবেন? আল্লাহর কাছ থেকে কেমনে আড়াল করবেন? আল্লাহ তাআলা তো সব কিছু দেখতেছেন, আল্লাহর কাছ থেকে কিছু আড়াল করার সুযোগ নাই, আল্লাহর কাছ থেকে কিছু আড়াল করার সুযোগ নাই, সুতরাং দুধে পানি দেয়া যাবে না। এই কথাগুলো তাদের বাড়ির বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন কে? হযরত উমর। এবং গেলেন নিজের সিংহাসনে চলে গেলেন। পরের দিন খবর দিলেন, মা মেয়ে দুইজনকে নিজের রাষ্ট্রীয় জায়গায় দাওয়াত দিলেন, রাষ্ট্রীয় অতিথি করলেন, এবং সেই জায়গার মধ্যে ওই কন্যা সন্তানটার তাকওয়া দেখে উমর নিজের সন্তানের পুত্রবধূ বানাইয়া নিলে। সুবহানাল্লাহ। দেখেন ব্যবসায়িক ক্ষেত্রে উনার সততা উনার জীবনে কত বড় উপকার করেছে, যে সাধারণ একটা পরিবারের মেয়ে একজন রাষ্ট্রীয় প্রেসিডেন্টের ছেলের পুত্রবধূ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, সেই ক্ষেত্রে 3 শ্রেণীর মানুষ যদি এই নকল কাজ করে ব্যবসার মধ্যে মানুষের ভেজাল লাগায়, ব্যবসায়িক ক্ষেত্রে খাদ্যে ভেজাল লাগায়, নকল কোনটা আসল কোনটা সেটা চিন্তা না করে সেই কাজ যদি করে, কিয়ামতের ময়দানে ওই মানুষটার জন্য খুব দুর্ভোগ্য, তো খুব দুর্ভাগা, খুব কঠিন পরিস্থিতি, খুব শাস্তিদায়ক পরিস্থিতি তার জন্য অপেক্ষা করছে। যে মানুষ
2 নাম্বারের সাথে হালকা 1 নাম্বার মিশিয়ে সেটাকে 1 নাম্বার বলে বিক্রি করে। যেমন সয়াবিন কোনটা এবং সেটা 1 নাম্বার কেমন 2 নাম্বার কেমন সৌদাগর ছাড়া কেউ বুঝবে না। এখন যদি সে নকল পাম অয়েলকে সয়াবিন বলে বিক্রি করে দেয়, তাহলে তো নিত্য প্রয়োজনীয় জিনিস কাস্টমার কিনে নিয়ে যাচ্ছে আর সেই মানুষকে ভেজাল ঢুকিয়ে দিচ্ছে। আছেন এরকম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের দিকে তাকাবেন না, তাদের পবিত্র করবেন না, এবং কি তাদের উপর কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। তার মধ্যে হচ্ছে অন্যতম যিনি মিথ্যা কথা বলে ভেজাল নিয়ে ব্যবসা করে, যেরকম নাউজুবিল্লাহ। তাহলে বাঁচার কোনো সুযোগ আছে নাই। অথচ রাসূল বলেছেন, সৎ ব্যবসায়ী, নীতিবান ব্যবসায়ী, হালাল ব্যবসায়ী যদি কিয়ামতের ময়দানে উঠে, সেই দিন সে হাসর নাসর করবেন নবী, সিদ্দিকী এবং শুহাদাদের সাথে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকাল দেখা যায় বাজারে যখন দেখবেন ভেজাল কেমনে বেশি, যখন গোশত কিনতে যাবেন তখন আপনাকে বলবে যে না, সব একেবারে হাট মুক্ত, চর্বি মুক্ত গোশত দিচ্ছি, রান কাটা গোশত। যখন বাসায় দিয়ে খুলে দেখা যায় অলৌকিকভাবে হাড্ডিও কোত্থেকে চলে আসছে, চর্বিও কোত্থেকে চলে আসছে। কইছে না 5 কেজি গোশত নিবেন, আপনি যখন খালি গোশত নিবেন আপনাকে কোনো হাড্ডি দিব? এখন সে কোনো হাড্ডি ছাড়া গোশত নিয়ে বাসায় গেছে। বাসায় যাওয়ার পরে যখন কালো পলিথিন খুলে দেখা যায় যে ওখানে 2-4 টুকরা হাড্ডি চলে আসছে। কেমনে দিয়েছে মানুষ টেরো পায়? মুখে বলে একটা, ব্যবসায়িক কাজে সিস্টেম করে আরেকটা। এটা আল্লাহ তাআলা হারাম করেছে। আছে না নাই এরকম ব্যবসায়ী? আছে। ফ্রিজের মাংসকে তরতাজা মাংস বলে চালিয়ে দেয়, মৃত মুরগিকে। কয়েকদিন আগে একটা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে ওই যে মৃত মুরগি দিচ্ছে জীবিত মুরগি, তাকে জবে করার অভিনয় করে ভিতর থেকে আরেকটা মৃত মুরগিকে জবে করে তারপরও তিনি ঢুকিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই যে ব্যবসায়িক খুব মারাত্মক খারাপ কাজগুলি, আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ীরা এমন কাজে জড়িত। এই কাজ মানব জাতির জন্য অত্যন্ত খারাপ একটি কাজ। আমার বন্ধুগণ, খাবারের সাথে বিষ মিশা। যেমন ফল যারা বিক্রি করে, ওখানে ফলকে দীর্ঘ সময় রাখার জন্য বিভিন্ন আইটেমের কেমিক্যাল আছে, যেটা মানুষের জন্য ক্ষতিকর, যেটা মানুষের জীবনে ক্যান্সার নিয়ে আসতে পারে, যেটা মানুষকে অল্প সময়ে শরীর ধ্বংস করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে, এমনকি মৃত্যুর দিকেও ঠেলে দিতে পারে। এমন কাজ ব্যবসায়ীরা করে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত ব্যবসায়ীদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রহমতের দৃষ্টি দিয়ে তাদের দিকে তাকাবেন। যেমন ফরমালিন, এটা তো আছেই। তারপরে মাছের ক্ষেত্রে আরো আছে অনেক রকম, যে আপনারা কষ্ট আনতে পারেন। কই যে হুজুর টাকা দিয়ে আমাদেরকে সাইজ করার জন্য আনলাম বোধহয় না, আমাকে যে বিষয় দিয়েছেন এই বিষয়ে কথা বলতে গেলে এই কথাগুলি অবশ্যই বলবো। আপনি হালাল ব্যবসা কম দামের করেন, কিন্তু আপনার বরকত আছে। কই যে হুজুর বরকত কেমন? আপনি কোটি কোটি টাকা 2 নাম্বারকে 1 নাম্বার বলে চালালেন, এইভাবে কোটি টাকা ইনকাম করলেন। আল্লাহ তাআলা বলেন, তুমি তো আমার সাথে মক্করবাজি করেছো, আমার সাথে 2 নাম্বারই করেছো, তোমার শাস্তি লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তোমার জন্য আখিরাতে তো শাস্তি আছেই, দুনিয়াতে তোমার জন্য শাস্তি। যেমন মনে করেন কই যে তোমার কিডনিতে পাথর হয়েছে, বা হাড়ে সমস্যা, বা তোমার ছেলে প্রতিবন্ধী, বা তোমার এই অসুস্থতা, যেটার কারণে কোটি টাকা আর সেই কাজে আসে, কোন দিকে যে চলে যায় বলার কোনো সুযোগ নেই। আমার মুরব্বিগণ, এরপরে দেখেন ব্যবসায়িক কাজে আরো মারাত্মক কাজ, সেটা হলো ওজনে কম দেয়া। ওজনে কম দেয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইয়াখসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষদের, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই মানুষদের উপর ধ্বংস, ওই ব্যবসায়ীদের উপর ধ্বংস, ওই ব্যবসায়ীদের উপর দুর্ভোগ, ওই ব্যবসায়ীরা জাহান্নামী,
ওই ব্যবসায়ীরা দুনিয়ার জমিনেও ধ্বংস, আখিরাতেও তাদের জন্য জাহান্নাম। যারা ব্যবসা করতে গিয়ে পণ্য নেয়ার সময় পরিপূর্ণ ওজন করে মাল গ্রহণ করে, যেই সমস্ত মানুষগুলি মাল গ্রহণ করার সময় পরিপূর্ণ মাল গ্রহণ করে, পরিপূর্ণ আপনার পণ্য গ্রহণ করে, আবার যখন মানুষের কাছে বিক্রি করতে যায় সেখান থেকে দুই নীতি অবলম্বন করে, নেয়ার সময় পরিপূর্ণ গ্রহণ করে আর দেওয়ার সময় ওজনে কম দেয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত মানুষদের উপর ধ্বংস, এই সমস্ত মানুষদের উপর ধ্বংস, এই সমস্ত জাতির উপর ধ্বংস, এই সমস্ত ব্যবসায়ীর উপর আপনার দুর্ভোগ, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য ধ্বংস যারা ব্যবসায়িক কাজে নেয়ার সময় পরিপূর্ণ নেয়, দেওয়ার সময় কম দেন। এমন ব্যবসায়ী আছে না নাই? যেমন আগে পালার ঘোলা ছিল কিনা বলেন, মাফার সময় ওই যে ঘোলা যেটা ছিল, যে শিল যেটা ছিল, সেটাকে মধ্যখানে ছিদ্র করে 100 টাকা 200 টাকা কম করে ফেলতো, আছে কিনা? যখন বাজারে মাছ বিক্রি করতে যেত এই ফালা নিয়ে, এই নিক্তি নিয়ে, এই দাড়ি পাল্লা নিয়ে যখন দায়িত্ব, তখন যখন কেউ চালাকি করে মাছগুলি সেখান থেকে ক্রয় করে অন্য দোকানে যখন ওজন করতে যায়, তখন দেখা যায় 1 পাওয়া আধা পাওয়া কম, আছে না নেই? 100 গ্রাম 50 গ্রাম কম, এইভাবে ওজনে কম দেব। আবার দেখা যায় এখন আবার কয় যে এখন আর কম দেওয়ার সুযোগ নাই। কেমনে? কয় যে এখন ডিজিটাল স্কেল, ডিজিটাল স্কেলের মধ্যে কম দেওয়ার সুযোগ নাই। কয়েকদিন আগে দেখলাম ডিজিটাল স্কেলের যে 4টি কুটি, ওখানে কোন একটা জায়গায় কি কি সিস্টেম করে আপনাকে দেখাবে 1000 গ্রাম, কিন্তু প্রকৃতপক্ষে হবে 950 গ্রাম বা 900 গ্রাম। এখানেও ভেজাল আছে, আছে না নাই? আবার এমন একজন ব্যবসায়ী যদি তার ডিজিটাল স্কেলের ভিতরে এমন সিস্টেম করে রাখে, দিনের পর দিন কেজি কেজি মাল মানুষকে মেপে মেপে বিক্রি করে দিচ্ছেন, কয় হাজার কেজি মাল বিক্রি করেছেন, এত হাজার গ্রাম সে চুরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য এই মানুষদের জন্য বলেছেন তোমার ধ্বংস, তোমার ধ্বংস। যেইভাবে সব ক্ষেত্রে করেছে এবং এই ব্যবসায়িক কাজে মানুষকে নিয়েছে আর দিনা দেয় না। এখন দেখা যায় ব্যাংকের দিকে তাকান, ব্যাংকের দিকে গিয়ে দেখবেন আপনি অসংখ্য টাকা আপনার জমা করে রেখেছে, অসংখ্য টাকা আপনি ব্যাংকে জমা রেখেছেন, আমানত রেখেছেন। এবার যখন আপনি ব্যাংকের টাকার জন্য যান, আপনাকে কি টাকা দেয়? টাকা হারিয়ে গেছে। অসাধু ব্যবসায়ীরা ব্যাংকের নামে ব্যাংক খুলে আমাদের দেশের মধ্যে সব ব্যাংক একজনে কিনে, এমন একজন লোক আছে না নেই? সব ব্যাংক নিজের কবজায় নিয়ে সমস্ত দেশের মানুষের প্রবাসের আবেগের টাকা, কষ্টের টাকা, রক্তের ঘাম জড়ানো টাকাকে ব্যাংকের মধ্যে জমা রেখে ব্যবসায়ীদের হাজার হাজার কোটি টাকা, আমাদের সাধারণ মধ্য ব্যবসায়ী যারা, মধ্যবিত্ত ব্যবসায়ী যারা আছে, কোটি কোটি টাকা দামের ব্যবসা নাই, তারা কোনো রকম পেটে ভাতে ব্যবসা করে চলে, তাদের টাকা ব্যাংকের মধ্যে জমা নিয়া আজকে তাদের টাকা আর পায় না প্রয়োজনের ক্ষেত্রে, ঠিক কিনা বলেন? কারণ ওই সমস্ত খারাপ মানুষ, ওই সমস্ত নষ্ট মানুষ যারা ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবসায়িক আপনার সিস্টেম করে, ব্যবসায়িক অভিনয় করে মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে, কোটি কোটি টাকা নিয়ে, যেমন ডেস্টিনি বলেন, শেয়ার বাজার বলেন, এইভাবে বিভিন্ন বীমা কোম্পানির নাম দিয়া টাকা হাতিয়ে নিয়ে বিদেশের মধ্যে পাচার করে দিয়েছেন এবং নিজে নিয়ে পালিয়ে গিয়েছেন। এই মানুষগুলা হাজার হাজার মানুষের সম্পদ নষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়ে বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, তাদের উপরে ধ্বংস, তাদের উপরে ধ্বংস। এই সমস্ত ব্যবসায়ের, এই সমস্ত মানুষদের কিছু দালাল থাকেন, গ্রাম পর্যায়ে দালাল, কিছু সুশিক্ষিত, অর্ধশিক্ষিত, সাপ সাপ সুন্দর সুন্দর কাপড় পরা কিছু দালাল থাকে। ওই দালাল গুলাম দালালি করে করে গরিব, অনাথ, লবণের মাঠ করে দিনের টাকা দিনে ইনকাম করে এমন মানুষদের টাকাগুলা হাতিয়ে ওই সমস্ত মারদের হাতে উঠাই দেয়া আছে না নাই? কই যে এত দিবি এত পাবি, দিনে 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 বড় লোক হয়ে যাবে, এই রকম সিস্টেম দিয়া সব টাকাগুলো মেরে নিয়ে তারপর গরিব মিসকিন অনাথ মানুষদের টাকাগুলা নিয়ে নেয়। এভাবে ব্যবসায়ী আছে না নাই? আবার ব্যবসার নামে মানুষদেরকে ধোঁকা দেয়, মানুষদেরকে কষ্ট দেয়। কেমন ব্যবসার সিস্টেম? নাম দেয় ব্যবসা, কাজ হলো সুদি কারবার, আছে না নাই? ব্যবসার সাথে সুদ আছে না নাই? এই ব্যবসায়িক কাজের সুদ যখন সম্পৃক্ত করে, ব্যবসার সাথে যখন সুদকে মিশ্রণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া হাল্লাল্লাহুল
বাইয়া ওয়া হারামার রিবা, হালাল করা হয়েছে ব্যবসাকে, হারাম করা হয়েছে সুদকে। এখন সুদ আর ব্যবসাকে এক জায়গায় নিয়ে আসে, আছে না নাই? আছে। কেমন? বাংলাদেশের কয়জন ব্যবসায়ী আপনি খুঁজে পাবেন লোন না নিয়ে ব্যবসা করে? এই পুঁজিবাদের জগতে সারা পৃথিবীতে পুঁজিবাদের জয় জয়কার। এমন সময়ের মধ্যে লোন ব্যতীত আপনার ব্যবসা নাই। এই লোনের নামে সুদি কারবারে নিয়ে যারা ব্যবসা করে, আবার এখানে হালাল এবং হারামকে এক জায়গায় নিয়ে এসেছে। দুধ এবং মদকে এক টাঙ্কিতে, এক ড্রামে রাখা হয়, ঠিক কিনা বলেন? কয় যে ব্যবসা করে লোন কয় টাকার? 5 কোটি টাকা লোন। আবার সেই লোনের ঋণ খেলাপি আছে না নাই? বড় বড় মানুষ, বড় বড় লিডার কোটি কোটি টাকা ব্যবসায়িক নাম দিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে ওই লোনগুলা আবার পরিশোধ করে না। এবার ব্যাংকে আপনাকে টাকা থেকে দিবে? কারণ ব্যাংক যারা পরিচালনা করে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক রাঘবওয়ালগণ ওই ব্যাংকের উপর ভর করে তারপরে কাল্পনিক কোম্পানি বানায়। কাল্পনিক কোম্পানি, এই কোম্পানির নাম দিয়েছেন, এই কোম্পানির নাম আছে, কাগজ আছে, খাতা আছে, কিন্তু কোনো অফিসও নাই, কোনো কারখানাও নাই। কারখানাবিহীন আর অফিসবিহীন, আপনার শোরুমবিহীন কাল্পনিক কোম্পানির নাম দিয়া রাজনৈতিক পাওয়ার ব্যবহার করে, ব্যবসায়িক নাম দিয়ে রাজনৈতিক আপনার সিস্টেম করে এবার কোটি কোটি টাকা নিয়ে গ্যাপ হয়ে যায়, একেবারে গুম হয়ে যায়, কোথায় চলে যায়। এবার তারপরে তার বিরুদ্ধে দুদক মামলা করে, ঋণ খেলাপির মামলা। এরকম হাজার হাজার মানুষ বাংলাদেশের মধ্যে কোটি কোটি রাষ্ট্রীয় সম্পদ, কোটি টাকা ব্যাংকের সম্পদ, কোটি টাকা আত্মসাৎ করে ঋণ খেলাপি করে ব্যাংকের টাকা দেয় নাই মানুষগুলো, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষ সম্পর্কে বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওই সমস্ত মানুষদের উপর ধ্বংস, ওই সমস্ত মানুষদের উপরে ধ্বংস যারা মাফে কম দেয়, নিতে ভালোভাবে নেয়, ফিরিয়ে দিতে ঠিকভাবে দেয় না। এবার বন্ধুগণ আসুন, সঠিক ব্যবসা করেছেন পৃথিবীর জমিনে নবীদের মধ্যে, নবীরাও আছে। দেশের মধ্যে দেখেন, ইসলামের ইতিহাসের দিকে তাকান, সবচেয়ে ভালো ভালো যারা ইসলামিক স্কলারগণ ছিল, সবচেয়ে যারা ইসলামের ধ্বজাদার যারা ছিল, ইসলামের মূল মানুষগুলা যারা ছিল, ইমামগণ যারা ছিল, সবচেয়ে বড় বড় আলেমগণ যারা ছিল, সবাই ব্যবসায়ী ছিলেন। যেমন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও কাপড়ের ব্যবসা করতেন। ফারুক আজম, তিনিও কাপড়ের ব্যবসা করতেন। বন্ধুগণ, হযরত খাদিজার চেয়ে বড় ব্যবসায়ী, খাদিজার চেয়ে উত্তম ব্যবসায়ী এখনো খুঁজলে পাওয়া যাবে না। খাদিজার মতো ব্যবসা কয়জনে করেছেন? যে মুদারাবার ব্যবসার সিস্টেম, সেটা খাদিজার কাছে চালু ছিল। যেইভাবে একজনের টাকা আরেকজনের শ্রম, লাভ আর ক্ষতি মিলিয়ে চুক্তির মাধ্যমে যে মুদারাবা সিস্টেমের ব্যবসা, এটা খাদিজা প্রথম চালু করেছিলেন মক্কার ভূখণ্ডের মধ্যে। খাদিজার সেই উত্তম ব্যবসায়ী এখন আপনি খুঁজলে পাওয়া যাবে না। এখন ব্যবসায়ীর নামে গরিবের উপর জুলুম, সুদি কারবার, কোনো কাজ কাম করে না, শুধু টাকা আছে, এগুলা নাকি নাড়াচাড়া করে খায়, এমনও মানুষ আছে না নাই? চক্র সুদি আছে না এরকম? একটা অফিস করে, অফিস মানে কিরকম? যে কোনো একটা ব্যবসায়িক নাম দেন, সেখানে সামান্য পণ্য নিয়ে আসে, সেখানে লাভ আর লস যাই হোক সমস্যা নাই, সেটা মানুষকে আইওয়াজ করে যে আমার একটা শোরুম আছে, আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমি এই ব্যবসা করি। সেই লোকটা মানুষকে দেখানোর জন্য জাস্ট একটা চেয়ার নিয়ে বসে আছে, তাকে নড়াচড়া করলে দেখা যায় লক্ষ লক্ষ টাকা সে সমাজের মধ্যে মানুষদের কাছে বিলিয়ে চক্র সুদে কারবার শুরু করে দেয়, ঠিক কিনা বলে? মুসলমানের ছেলেরা এইভাবে সুদি কারবারে জড়িত, লক্ষ লক্ষ টাকা সুদ খায়, চক্র সুদি, মাসের সুদি, আর 6 মাসের সুদি, বছরের সুদি, এরকম সুদের সিস্টেম। বিভিন্ন সংগঠন, বিভিন্ন সমিতি, বিভিন্ন ব্যাংক, বিভিন্ন আপনার এই যে এনজিও সংস্থা গুলি আছে না নাই? আছে। এগুলা ব্যবসার নাম, কিন্তু সুদি কারবার। আল্লাহ তাআলা বলেছেন আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে ব্যবসা করে শিখিয়েছেন। রাসূলের কাছ থেকে কয়জনের ব্যবসা শিখে? রাসূল তো পৃথিবীর জমিনের জন্য সব কিছুর ক্ষেত্রে উত্তম শিক্ষক। রাসূল বলেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে পৃথিবীর জমিনে এসেছি। রাসূল সব শিক্ষা দিয়েছেন।
আপনার জীবনে রাসূলুল্লাহর ব্যবসায়িক যে সিস্টেম ছিল, রাসূল যে ব্যবসা করে পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন, যে বরকত নেয়া শিক্ষা দিয়েছেন ব্যবসায়িক ক্ষেত্রে, রাসূলের জীবনের এই যে প্রাথমিক পর্যায়ে হযরত খাদিজাকে বিয়ে করার পূর্বের কাহিনী দেখলে, ইতিহাস দেখলে ব্যবসা সেখান থেকে শেখা যায়। সুবহানাল্লাহ, কেমন ব্যবসা শিখিয়েছে। আজ সমাজের মধ্যে দেখেন টাকা পয়সা থাকলে ব্যবসার একটা আইটেম করে, ব্যবসার একটা সিস্টেম করে, তারপর সেখানে গিয়ে তলে তলে বিভিন্ন সিস্টেম করে, আর হালাল এবং হারাম এক জায়গায় নিয়ে আসে। কই যে তুই কি ব্যবসা করো? কই যে আমার সিগারেট ডিলার আছে, আমার বিড়ির ডিলার আছে, আমার এই আছে সে আছে। কিন্তু দেখা যায় এরকম ভালোরা তো ভালো মাথার তাজ, আবার তলে তলে কেউ আবার ব্যবসা করে আসেন নাই, আসেন এরকম। হয়তো দ্বীপাঞ্চলী এলাকায় এখানে কেউ এভাবে বিক্রি করে না, ঠিক না? আপনাদের এখানে হয়তো এভাবে ব্যবসায়ী নেই, আল্লাহ এখানে নাকি বেশি। কইছে না, এই যে পণ্যটা হারাম সেটা জানে ক্ষতিকার, এরপরেও সেই ব্যবসা করে। দেখলে মনে হয় যেন একেবারে খুব বড় বিশ্বাস, দেখলে মনে হয় সিধা শান্ত মানুষ, কোনো কাজ কাম করে না, কোনো চাকরি বাকরিও নাই। কই যে তোর সংসার চলে কেমনে? কই যে টুকটাক কাজ দিয়ে কোনো রকম চালিয়ে পেলি আর কি। কাজ কি? তলে তলে ইয়াবা ব্যবসা করে, ফিসিডিলের ব্যবসা করে। আমাদের দেশে ইয়াবা ব্যবসায়ীদের সিস্টেম দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এখান থেকে ঢাকায় নিতে গেলে সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, ইলেকট্রিক মিডিয়ায় দেখা যায়, প্রিন্ট মিডিয়ায় দেখা যায় যে আপনার নিজের বায়ুপথে ঢুকিয়ে ইয়াবা নিয়ে যাচ্ছে ঢাকায়। নাউজুবিল্লাহ, এমনও মারাত্মক এই নিকৃষ্ট ব্যবসা আমাদের দেশের মধ্যে চালু আছে না নাই? আছে। মদের ব্যবসা, ফিসিডিলের ব্যবসা এভাবে আছে না নাই? আবার বড় বড় হোটেলে, 5 স্টার হোটেল, এইবার বিভিন্ন রকম হোটেলের মধ্যে ওপেন লাইসেন্স নিয়ে মদের ব্যবসা চালু আছে না নাই? আছে। এগুলা মানুষের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকারক। এটা মানুষের উপকার নয়, এটা মানুষের জন্য অপকার। আজকে সমাজের যুব সমাজদের দিকে তাকান, তারা ইয়াবা আসক্ত হয়ে যাচ্ছে। সপ্তম শ্রেণীতে পড়ে, 15-16 বছর হয়েছে, নুনের মাঠে চাকরি করে, নুনের মাঠে কাজ করে, এরপরে সে ইয়াবা খায়, এরপরে সে ফেন্সিডিল খায়, সে সিগারেট খায়। আরে ভাই, পৃথিবীতে এমন একটি পণ্য, আমি যারা খাচ্ছেন বা খান তাদেরকে ছোট করার জন্য বলতেছি না, পৃথিবীতে এমন একটি পণ্য দেখবেন যে পণ্যের মধ্যে লেখা আছে আমাকে ধরিস না, খাইলে মরবি, ধরলে মরবি। এমন কোন খাবার কি পৃথিবীতে আছে? আছে, সেটার নাম হলো বিড়ি আর সিগারেট। ওখানে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান মানুষকে মৃত্যু ঘটায়, ধূমপান গলায় ক্যান্সার হয়, ছবিও দেয়। এরপরেও মানুষ এগুলি খায়, আছে না? এগুলি খায়। সুতরাং এই ক্ষতিকারক পণ্য বিক্রি করা, যদিও বা সে মানুষ শরীয়তের ইনিয়ে বিনিয়ে হালাল সাব্যস্ত করার চেষ্টা করে, এই সমস্ত বরকতহীন কাজ থেকে দূরে আসতে হবে। আমার মুরব্বীরা, সমাজের মধ্যে কম দামের গাজার ব্যবসা আছে না নেই? আছে। এই গাজার কারণে কিশোর গ্যাং হচ্ছে, হত্যা, খুন, রাহাজানি, এই সমস্ত কাজগুলি সমাজে সংগঠিত হচ্ছে শুধুমাত্র এই ড্রাগসের ব্যবসার কারণে এবং নেশার ব্যবসার কারণে। এগুলি থেকে সরে আসতে হবে। উপরে লেভেল দেয় একটা, তলে চলায় আরেকটা, উপরে লেভেল দেখায় একটা, তলে চলায় আরেকটা। আজকে এই সমস্ত কারণে আমাদের যুব সমাজ, আমাদের জীবনে প্রয়োজন এগুলি করে যেতে হবে। আমার মুরব্বীগণ, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ব্যবসায়ী কাজে সর্বপ্রথম যাত্রা যখন শুরু হলো, হযরত খাদিজা তখন মক্কার ভূখণ্ডের মধ্যে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সম্পদের অভাব নাই, অনেক টাকার সম্পদ, অনেক ব্যবসায়ী মাল ইয়েমেনের মধ্যে, সিরিয়ার মধ্যে লোকের মাধ্যমে ব্যবসায়ী পণ্য পাঠায়, সেগুলা বিক্রি করে মুনাফা করে ব্যবসা চালায়। খুব বিচক্ষণ, খুব জ্ঞান সম্পন্ন একজন ব্যবসায়িক মহিলা, খুব কৌশলে ব্যবসা অর্জন করে। এমন পরিস্থিতির মধ্যে বন্ধুগণ, একজন বিশ্বস্ত কর্মীর সবচেয়ে বেশি অভাব। খাদিজার এত ব্যবসা পরিচালনা করতে গিয়ে ম্যানেজার যদি অসৎ হয়, ম্যানেজার যদি আপনার কি হয়, মারো হয়, ম্যানেজার যদি নিয়ে পালিয়ে যায়, ব্যবসার লালবাতি জ্বলবে কিনা? লালবাতি জ্বলবে। হযরত খাদিজা চায় একেবারে সবচেয়ে বেশি নির্ভেজাল
বিশ্বস্ত এমন একজন ব্যবসায়িক মানুষ চাই যাকে সিরিয়া পাঠাবেন, ইয়েমেনে পাঠাবেন ব্যবসায়িক পণ্য নিয়ে। খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর। এবার চুক্তি হলো। চুক্তির মাধ্যমে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসায়িক কাজে সিরিয়া প্রেরণ করতেছেন হযরত খাদিজা। কিন্তু একজন অন্যজনের সাথে আগে কোনো তেমন পরিচয় ছিল না, কেউ কাউকে চিনত না। রাসূলুল্লাহ ব্যবসায়িক কাজে সর্বপ্রথম নিজেকে আত্মনিয়োগ করতেছেন। এরপরে যখন সিরিয়া গেলেন, হযরত খাদিজার সাথে দিলেন মাইসারা। হযরত খাদিজার একজন দাসী ছিল, দাস ছিল যার নাম মাইসারা। ওই মাইসারাকে ব্যবসায়িক কাজে রাসূলুল্লাহর সফর সঙ্গী হিসেবে সিরিয়ার মধ্যে পাঠালেন। আমার বন্ধুগণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়াতে গমন করলেন এবং সেখানে গিয়ে অনেক ঘটনা ঘটলেন, অনেক কাল্পনিক ঘটনা ঘটলেন। রাসূলুল্লাহর জীবনের মুজিজার সেইখানে বহিঃপ্রকাশ ঘটলেন। আপনার গির্জা থেকে ফাদ্রি বাহির হয়ে দেখতেছেন উপরে মেঘ ছায়া দিচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহকে। এইভাবে বিভিন্ন কথা বিভিন্ন সময় এইভাবে যখন এমন হলো, এরপরে সুন্দর করে গুছিয়ে ব্যবসা করলেন, পণ্য বিক্রি করলেন, যেই পণ্যের মধ্যে কোনো মিথ্যা কথা ছিল না। মিথ্যা কথা বলে মানুষকে পণ্য দেয় নাই, মিথ্যা কথা বলে মানুষকে পণ্য বিক্রি করে নাই। আমাদের দেশে দেখা যায় যে বলেছিলাম 2 নাম্বারকে 1 নাম্বার বলে চালিয়ে দে, ভেজালটাকে আসল বলে চালিয়ে দে, ভেজালটাকে আসল বলে মানুষদের কাছ থেকে টাকা ইনকাম করে টাকা হাতিয়ে দেয়, কিন্তু জিনিসটা নকল, জিনিসটা 2 নাম্বার। মানুষকে বিশ্বাস করার জন্য একের পর এক শপথ করে, একের পর এক শপথ করে, আল্লাহর কসম, খোদার কসম, কসম করে বলতেছি, এরকম শপথ করে মাল বিক্রি করে জায়েজ নাই, হারাম। আমার মুরব্বিগণ, এইভাবে ব্যবসায়িক ক্ষেত্রে শপথ কোনোভাবে করা যাবে না। আবার বলছি, কোনোভাবে করা যাবে না। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে যখন সিরিয়ার মধ্যে ব্যবসায়িক পণ্য ক্রয় বিক্রয় করলেন, ব্যবসায়িক কাজ সম্পন্ন করে যখন পুনরায় মক্কার ভূখণ্ডে ফিরে আসলেন, আসার পরে হিসেব নিকাশ যখন আয়েশা হযরত খাদিজার কাছে চলে গেল, হযরত খাদিজার কাছে যখন হিসেব নিকাশ চলে গেল, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময়ের মধ্যে দেখতেছেন, আমি তো জীবনে অনেক মানুষকে নিয়ে ব্যবসায়িক সফর দিয়েছি, অনেক মানুষ ব্যবসায়িক কাজ আমার কাজ করেছে, আমি এত বিশ্বস্ততা, এত সুন্দর, এত সিস্টেম্যাটিক্যালি ব্যবসা করে আমাকে কেউ বুঝিয়ে দেয় নাই, এত দ্বিগুণ লাভ করে কোনো ব্যক্তি আমাকে ব্যবসায়িক হিসেব দিয়ে যেতে পারে নাই। আমার ব্যবসায়িক জীবনের মধ্যে সর্বপ্রথম দেখলাম সৎ, নির্ভেজাল, বরকতময়, এত সুন্দর একজন ব্যবসায়িক মানুষ, যিনি আমার জীবনের ভাগ্যটাকে পরিবর্তন করে দিতে পারে, আমার ব্যবসার সিস্টেমটাকে পরিবর্তন করে দিতে পারে। সুবহানাল্লাহ। আমাদের দেশে দেখা যায় এমন অনেক কর্মচারী আছে, মালিকের জিনিসকে নিজের জিনিস মনে করেন না, আছে না নাই? আছে না? অবশ্যই আছে। কেমন? যেমন মনে করেন বড় দোকান, কর্মচারী আছে 10 জন, মালিক আছে সামনের কেশের মধ্যে বসা, আর কর্মচারী পিছনের মধ্যে অনেক জিনিস নষ্ট করে দেয়, আছে না নাই? এরপর আরো কি করে? চুরি করে নিয়ে যায়, টাকা দিছে ব্যাংকে জমা দিয়ে আসো, আর সেই টাকা নিয়ে পালিয়ে যায়। এমন নিমক খারাপ কর্মচারী আছে না নেই? ভালো কর্মচারী, তার আদর, মায়া, বাসনা মালিকের পক্ষ থেকে বেশি, আছে না নাই? কিন্তু কিছু কর্মচারী আছে মালিকের জিনিসকে নষ্ট করে দেয়। যেমন মনে করেন সেই এমন একটা জিনিস যেটা সে সুন্দর করে বিক্রি করলে 5,000 টাকা বেশি পাবে, কিন্তু তার কর্মচারী কি করে সেটার মধ্যে নষ্ট করে দেয়, কয় যে সে আমাকে গতকালকে গালি দিছে কেন, তার আমি এদিকে লস করে দেব, আছে না নাই? আছে। এমন মানুষগুলি জীবনে কোনোদিন নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবে না, নিজের রিজিকটাকে বড় করতে, আল্লাহর কাছে বড় করে আদায় করে নিতে পারবে না, কারণ সে অন্যের ক্ষতি করে। অথচ রাসূলুল্লাহ বলেছেন, নিজের কোনো ক্ষতি করিও না, এবং অন্যজন ক্ষতি করে সেটা তুমি সহ্যও করিও না। আমার মুরব্বিগণ, সেই জন্য যারা কর্মচারী আছেন, মালিকের পণ্য, মালিকের সম্পদ, মালিকের জিনিসটাকে নিজের জিনিস মনে করবেন, মালিকের জিনিসটাকে নিজের জিনিস মনে করবেন। যদি ব্যবসায়িক ক্ষেত্রে মালিকের জিনিসটাকে নিজের জিনিস মনে করে গুরুত্ব দিয়ে ব্যবসায়িক কাজ চালিয়ে যেতে পারেন, তাহলে ব্যবসায়িক জ্ঞানটা আপনার কাছে সহজে অর্জিত হয়ে যাবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন সৎ ব্যবসায়িক কর্মঠ ব্যক্তি হিসেবে ব্যবসার ক্ষেত্রে আপনার কপালটাকে ঘুরিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ।
নাকি 2 নাম্বারই, নাকি মালিকের সাথে 2 নাম্বারই, চুরি করে করে বাসায় নিয়ে যাওয়া, চুরি করে আরেকজনকে দিয়ে দেয়া, চুরি করে মালিকের সম্পদ নষ্ট করা, চুরি করে কম দামে মানুষকে দিয়ে দেয়া, এমন কাজ করা যাবে? আবার ওইটাও করা যাবে না কেমন? মালিককে খুশি করার জন্য মিথ্যার আশ্রয় নেয়া, শপথ কাটানো, এমনও আছে নাই? আল্লাহর কসম, খোদার কসম বলে যে কয় যে এত টাকা দিয়ে কিনে এনেছি, এখানে কোনো লাভ নাই, এখানে কোনো এই নেই সেই নেই, এমন কথা বলা যাবে কি? এমন কথা বলা যাবে না, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, শপথ কাটা যাবে না, মানুষকে কষ্ট দেয়া যাবে না, 2 নম্বরে পণ্য 1 নম্বর বলে চালিয়ে দেয়া যাবে না। এমন কঠিন কাজ থেকে ব্যবসায়িক মালিক এবং কর্মচারীকে অবশ্যই ফিরে আসতে হবে। আমার বন্ধুগণ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে ব্যবসায়িক হিসেব যখন হযরত খাদিজার কাছাকাছি চলে গেল, খাদিজা আশ্চর্যান্বিত হয়ে গেল। হযরত খাদিজা বলেন, আমার জীবনে ব্যবসায়িক কোন অনেক লোককে আমি পাঠিয়েছি ব্যবসায়িক কাজে, ব্যবসায়িক সফরে, কিন্তু এইভাবে পরিপূর্ণ কেউ আমাকে বুঝিয়ে দিতে পারে নাই। এবার হযরত খাদিজা যখন ওই সিরিয়ার সফরের মধ্যে, এখন খাদিজা কয়, আমার এত সম্পদ, এত ব্যবসা, এমন ব্যবসা পরিচালনা করতে হলে আমার এই রকম মুহাম্মদের মতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো বিশ্বস্ত জ্ঞানবান একজন মানুষের দরকার। সুবহানাল্লাহ। এই যে ব্যবসায়িক ক্ষেত্রে যত ঘটনা ঘটেছে, যত কিছু হয়েছে, ওই যে মাইসারা এসে খাদিজাকে সব বলে দিয়েছে। এখন খাদিজার একজন বান্ধবী ছিলেন, দাসীও বান্ধবীও, নাম ছিল কি নাম? নাফিসা। কি নাম? নাফিসা। উনাকে বললেন, নাফিসা যাও, এখন দেখা যাচ্ছে মক্কার মধ্যে আমি একজন বড় ব্যবসায়ী, আমার পণ্যের অভাব নাই, আমার বারবার এই পণ্যগুলা নিয়ে সিরিয়া, ইয়ামেনে পাঠানো দরকার, আমারও জীবনের একজন গাইডিয়ানের সবচেয়ে বেশি প্রয়োজন। আমি মনে করতেছি এই সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমার জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করতে পারি, আমার ব্যবসায়িক ক্ষেত্রে আমাকে কেউ থামাতে পারবে? আমার মুরব্বিগণ, শেষ কথা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাফিসাকে যখন এই কথা বললেন, নাফিসাকে বলা হলো আপনি যান। কার কাছে? মুহাম্মাদের কাছে। 2 মিনিটে শেষ করতেছি। আমার মুরব্বিগণ, নাফিসা চলে গেলেন আল্লাহর হাবিবের কাছে। তখন আল্লাহর হাবিবের বয়স 25 বছর। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়া নাফিসা সব কথাগুলি খুলে বললেন। আল্লাহর হাবিবকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে এই প্রস্তাব নিয়ে এসেছি। এই মক্কার মধ্যে সবচেয়ে ধনাঢ্য যেই মহিলা, সবচেয়ে সম্পদশালী যেই মহিলা, তিনি চায় আপনি যেন তার জীবন সঙ্গিনী হয়ে যান, আপনি যেন তার জীবনের, তার সম্পদের, তার ব্যবসায়িক সম্পদের দায়িত্ব নিয়ে নেন। আমার মুরব্বিগণ, এই কথা বলার পরে, হযরত খাদিজার প্রস্তাব পাওয়ার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফিসা শোনো, আমার এই জায়গার মধ্যে একটা আপত্তি হলো, আমি এই বিষয়ে আমার চাচা আবু তালেবের সাথে একটু পরামর্শ করতে চাই। আমার চাচা আবু তালেবের যদি সম্মতি থাকে, আমি এটার বিষয়ে সিদ্ধান্ত নিতে চিন্তা করব। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের কাছে গেলেন, এই প্রস্তাবটুকু শোনালেন। আল্লাহর হাবিবকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাচা আবু তালেব বলে দিলেন, যাও এই কাজটা সম্পন্ন করো, আমার অনুমতি আছে। এবং আবু তালেবের নেতৃত্বে হযরত খাদিজা এবং মুহাম্মদ রাসূলুল্লাহর বিয়ের কাজটা সম্পন্ন হয়ে গেল। এবং খাদিজা বলে দিল, আজ থেকে আমার স্থাবর ব্যবসায়িক যত সম্পদ আছে সব কিছু আপনার কদমের উপরে হাদিয়া করে দিলাম। আপনি কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য সেখানে যেইভাবে প্রয়োজন আপনি খরচ করবেন, এক্ষেত্রে আমার অনুমতি নেওয়ার কোনো দরকার পড়বে না। সুবহানাল্লাহ। সুতরাং সৎ ব্যবসায়ী রাসূল করিমের সাথে, হযরত সিদ্দিক আকবরদের সাথে, সালেহিনদের সাথে, শহীদদের সাথে হাসর নসর হবে যদি সৎ ব্যবসায়ী হয়ে থাকেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।